আইসিইউতে বৈশাখ কি না করছে আমি ঝগড়ায় যাব না। আমাকে তো বলতে দিতে হবে নাকি? অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফরে দাও, এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এইখানে একটা অঞ্জনা, একটা ব্র্যান্ড শিল্পী সমিতি। আমার কোশ্চেন হয়েছে মনি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মনি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মনি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে। তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে নরসিংদীর, মা মারা গেছে। এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। তাইলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে যারা পারিবারিকভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে। অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রের সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউতে বৈশাখ কি না করছে আমি ঝগড়ায় যাব না। আমাকে তো বলতে দিতে হবে নাকি? আচ্ছা একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি, তারপর তোমাকে প্রশ্ন করলাম। না না, তোমাকে প্রশ্ন করলাম অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে, তুমি বললা 21 তারিখ। না না 21 তারিখ না, 24 তারিখ। আমাকে তো বলতে দিতে হবে। ও বলবে না, আমি ধরে দেবো। প্রশ্নটা বলেন। আচ্ছা তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা আইসিইউতে বৈশা কি ওই এটা 24 তারিখ কাঞ্চন ভাইরে পোস্ট দিছে, হ্যাঁ এটা তো 24 তারিখ তার জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। আচ্ছা, একটা মিনিট আরেকটু ক্লিয়ার করে দিই, একদম শর্ট। অঞ্জনা আপার যদি একটা সুই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেখ, দুলাভাইকে দেখ। অঞ্জনা আপা যদি ওকে কিছু দেওয়া যায়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফরে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে যায় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি তোমাকে, যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও। এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা একা বললে তো হবে না। 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা। 22 কি 23 তারিখ? 22 কি 23 তারিখ। তা এইখানেই বুঝে নেন যে 25 তারিখে 24 তারিখ আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা আপা শিশুতে বসে দিছে নাকি মনি দিছে? হ্যাঁ আমি এটা বলি, মনি দিছে। হঠাৎ করে আপনারা আন্না, নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলো ঠিকঠাক করে নিত। টোটাল মাঝি ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো, এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি? তখন মনি তাকে আপা ডাকতো, এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াইবে ওইদিকে যাবে।
তো আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন। কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাইব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না। আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে তারে জানাইলো না। জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না। কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনও হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো, তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি।